হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে বিজ্ঞান পরীক্ষাটি সেই নিমিত্তে বিজ্ঞানের অধ্যায় 2 জীবনের জন্য পানি ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে 500 সিসি পানির ভর কত? 500 সিসি পানির ভর কত? 500 গ্রাম। কত গ্রাম? 500 গ্রাম। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব 1 গ্রাম সিসি, অর্থাৎ 1 সিসি পানির ভর 1 গ্রাম। অতএব 500 সিসি পানির ভর কত হবে? 500 গ্রাম। তাই এখানে সঠিক উত্তর কি? 500 গ্রাম। মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে? শতকরা কত ভাগ? 65 থেকে 75 ভাগ। কত ভাগ? 65 থেকে 75। আমাদের শরীরের রক্ত, মাংস, হাড় সবকিছুতেই কি পানি রয়েছে। গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের ওজনের কি প্রায় 65 থেকে 75 ভাগই কি পানি। তাই উত্তর কি? 65 থেকে 75। 1 ঘনমিটার পানির ভর কত? 1 ঘনমিটার পানির ভর হচ্ছে কত? 1000 কেজি। কত কেজি? 1000 কেজি। 1 ঘনমিটার পানির আয়তন 1000 লিটারের সমান। যেহেতু বিশুদ্ধ পানির ঘনত্ব 1 কেজি পার লিটার, তাই 1 ঘনমিটার পানির ভর হবে কত? ঠিক 1000 কেজি। তাই এখানে উত্তর কত? 1000 কেজি। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? কত ডিগ্রি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পানির একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত তাপমাত্রা কমলে তরলের ঘনত্ব বাড়ে, কিন্তু পানির ক্ষেত্রে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব কত হয়? সর্বোচ্চ হয়। এর নিচে বা উপরে তাপমাত্রা গেলে ঘনত্ব কমতে থাকে। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতা সঠিক উত্তর কত? 4 ডিগ্রি সেলসিয়াস। কোনটির পিএইচ 7 বা 7? পানির পিএইচ 7। পানির পিএইচ কত? 7। পিএইচ স্কেল দিয়ে কোনো পদার্থ অম্লীয় নাকি ক্ষারীয় তা মাপা হয়। বিশুদ্ধ পানি সম্পূর্ণ নিরপেক্ষ, তাই এর পিএইচ মান কত? 7। 7-এর কম হলে কি অ্যাসিড এবং বেশি হলে কি ক্ষার। তাই উত্তর কি? পানি। পানির পিএইচ কত? 7। কোনটি উভধর্মী পদার্থ? উভধর্মী পদার্থ হচ্ছে কি পানি। উভধর্মী পদার্থ কি পানি। পানি অ্যাসিড এবং ক্ষার উভয়ের মতোই আচরণ করতে পারে। এটি শক্তিশালী অ্যাসিডের সামনে ক্ষার হিসেবে এবং শক্তিশালী ক্ষারের সামনে অ্যাসিড হিসেবে কাজ করে। তাই কি পানি একটি উভয়ধর্মী পদার্থ। তাই উত্তর কি? পানি। কোনটি সার্বজনীন দ্রাবক? সার্বজনীন দ্রাবক হচ্ছে কে? পানি। সার্বজনীন দ্রাবক কে? পানি। পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি পৃথিবীর অন্য যে কোনো তরলের চেয়ে বেশি সংখ্যক অজৈব এবং বহু মেরুযুক্ত জৈব পদার্থকে কি নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে বা গলাতে পারে। তাই উত্তর কি? পানি। পানি কোথায় কঠিন আকারে থাকে? কোথায় থাকে? এটা থাকে কি হিমবাহে। পানি কোথায় কঠিন আকারে থাকে? হিমবাহে কঠিন আকারে থাকে। পানির কঠিন রূপটি কি? বরফ। হিমবাহ হলো বিশাল বরফের নদী বা পাহাড় বা ভান্ডার, যেখানে পানি অত্যন্ত ঠান্ডা তাপমাত্রায় কঠিন বরফ আকারে জমা থাকে। তাই উত্তর কি? হিমবাহ। নিচের কোনটি শুধু পানিতেই জন্মে? পানিতেই জন্মে কি? সিঙ্গারা। জল সিঙ্গারা আছে না? সিঙ্গারা। কলমি, হেলেঞ্চা, কেশরদাম আর্দ্র পানিতে বা ডাঙাতেও টিকে থাকতে পারে, কিন্তু পানি ফল বা সিঙ্গারা গাছ একটি সম্পূর্ণ জলজ উদ্ভিদ। এটি পানি ছাড়া কি বাঁচতে পারে না। তাই উত্তর কি? সিঙ্গারা। শাপলা ফুলের গাছ মাছের আঘাতে ভেঙে যায় না কেন? কেন যায় না? কারণ কি? এর কাণ্ড অত্যন্ত নরম। এর কাণ্ড কি? অত্যন্ত নরম। শাপলা ও পদ্ম ফুলের কাণ্ড বা বোটা অত্যন্ত নরম, নমনীয়, এবং এদের ভেতরে কি বড় বড় কি থাকে? বায়ু কুঠুরি থাকে। ফলে পানির স্রোত বা মাছের আঘাত লাগলেও কি এগুলো ভেঙে না গিয়ে পানির সাথে কি সহজে বেঁকে বা হিলে যায়। তাই উত্তর কি? শাপলা ফুল কি কাণ্ড অত্যন্ত নরম বলে কি মাছের আঘাতে ভেঙে যায় না। 150 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার? কত মিলিগ্রাম? 750 মিলিগ্রাম। কত মিলিগ্রাম? 750 মিলিগ্রাম। জলজ প্রাণীদের সুস্থভাবে বাঁচার জন্য 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন। সুতরাং 150 লিটার পানিতে কত হবে? 150 গুণন 5 কত হবে? 750 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে। তাই এখানে সঠিক উত্তর কি? 750 মিলিগ্রাম। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। 0.175 গ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে? এটা একটা ম্যাথমেটিক্যাল বিষয়। এটা হচ্ছে কি? এটা হবে হচ্ছে কি সঠিক উত্তর কত হবে? এখানে প্রথমে গ্রামকে মিলিগ্রাম নিতে হবে। তার মানে কি 0.175 কত হবে? গ্রাম হবে কত? 175 মিলিগ্রাম। যেহেতু প্রতি লিটারে কত 5 মিলিগ্রাম অক্সিজেন দরকার, তাই কি পানির পরিমাণ হবে কত? 175 ভাগ 5 সমান কত? 35 লিটার। তাহলে উত্তর কত হবে? 35 লিটার।
ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি? ভূপৃষ্ঠের মোট কি 75 ভাগই পানি। কত ভাগ? 75 ভাগই কি পানি। আমাদের পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি আর 1 ভাগ স্থল, অর্থাৎ শতকরা হিসেবে ভূপৃষ্ঠের প্রায় কি 75% অংশ জুড়েই কি পানি রয়েছে। তাই এখানে সঠিক উত্তর কত? 75। ভূপৃষ্ঠের মোট পানির শতকরা কত ভাগ মিঠা পানি? কত ভাগ? 1%। কত পার্সেন্ট? 1% বা 1 ভাগ মিঠা পানি। পৃথিবীর মোট পানির প্রায় 97% হলো সমুদ্রের নোনা পানি, বাকি 3% মিঠা পানি হলেও তার সিংহভাগ বরফ আকারে জমা আছে। মানুষের ব্যবহারের উপযোগী সহজলভ্য তরল মিঠা পানির পরিমাণ কত? মাত্র 1%। তাই এখানে সঠিক উত্তর কি? 1%। পানি বিশুদ্ধকরণের পরিস্রাবণ পদ্ধতি কোনটি? পানি বিশুদ্ধকরণের পরিস্রাবণ পদ্ধতি হচ্ছে কি? বালির স্তরের ভিতর দিয়ে চালনা করা। বালির স্তরের ভিতর দিয়ে চালনা করা। পরিস্রাবণ বা ফিল্ট্রেশন হলো শাসন প্রক্রিয়া। পানিতে থাকা অদ্রবণীয় ধূলিকণা বা ময়লা দূর করতে পানিকে কি বালির স্তর বা ফিল্টারের মধ্য দিয়ে প্রবাহিত করে কি ছেঁকে নেওয়া হয়। তাই উত্তরটি কি হবে? বালির স্তরের ভিতর দিয়ে চালনা করে। বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়? বোতলজাত পানি হচ্ছে কি ক্লোরিনেশন পদ্ধতিতে। খ নাম্বার, ক্লোরিনেশন পদ্ধতিতে কি বিশুদ্ধকরণ করা হয়। বাণিজ্যিক বা বোতলজাত পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার বা ক্লোরিন গ্যাস, যেটাকে ক্লোরিনেশন, ব্যবহার করা হয়, যা পানিকে কি দীর্ঘ সময় জীবাণুমুক্ত রাখে। তাই এখানে উত্তরটা হচ্ছে কি ক্লোরিনেশন। পানিতে রোগ জীবাণু ধ্বংসের জন্য কোনটি ব্যবহার করা হয়? রোগ জীবাণু ধ্বংসের জন্য কি ক্লোরিনেশন ব্যবহার করা হয়। ক্লোরিনেশন ব্যবহার করা হয়। পানিতে থাকা রোগ সৃষ্টিকারী জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস ধ্বংস করার জন্য সবচেয়ে কার্যকরী রাসায়নিক উপায় হলো ক্লোরিনেশন। ক্লোরিন বা ক্লোরিনযুক্ত যৌগ পানির জীবাণুকে দ্রুত মেরে ফেলে। তাই উত্তর কি ক্লোরিনেশন। নিচের কোনটি সোডিয়াম হাইপোক্লোরাইট? সোডিয়াম হাইপোক্লোরাইট হচ্ছে কি NaOCl। NaOCl এটি হচ্ছে কি সোডিয়াম হাইপোক্লোরাইডের রাসায়নিক সংকেত। এটি একটি শক্তিশালী জীবাণুনাশক যা পানি বিশুদ্ধকরণ এবং ঘরবাড়ি জীবাণুমুক্ত করার ক্ষেত্রে কি তরল ব্লিচে ব্যবহৃত হয়। তাই উত্তর কি NaOCl বা সোডিয়াম হাইপোক্লোরাইট। ব্লিচিং পাউডার এর সংকেত কোনটি? ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে কি CaOCl। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট এর সংকেতটি উত্তরে এই অপশনে রয়েছে, ক নম্বর অপশনে। এটি কি সঠিক উত্তর। এটি কি জীবাণু মুক্ত করতে পানি ব্যবহৃত হয় ব্যাপকভাবে। তাই উত্তর কি অপশন ক CaOCl, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে কি পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। পাতন বা ডিস্টিলেশন প্রক্রিয়ায় পানিকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং পরে সেই বাষ্পকে কি ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। এতে পানিতে থাকা সব ধরনের কি খনিজ ও ভেজাল দূর হয়ে 100% বিশুদ্ধ পানি পাওয়া যায়। তাই উত্তর কি পাতন। নিচের কোন যৌগ পানিকে বিশুদ্ধ করতে পারে? ক্লোরিন যৌগ। ক্লোরিন যৌগ পানিকে বিশুদ্ধ করতে পারে। ক্লোরিন এই অপশনে যেটা উত্তর সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস। পানিতে ক্লোরিন গ্যাস বা ব্লিচিং পাউডার যোগ করলে তা পানির ভেতর রোগ জীবাণু ধ্বংস করে পানিকে পানির উপযোগী বা বিশুদ্ধ করে তোলে। তাই উত্তর কি ক্লোরিন। পানি বিশুদ্ধকরণের স্ফুটন প্রণালী কোনটা? স্ফুটন প্রণালী হচ্ছে কি 15 থেকে 20 মিনিট ফুটানো, 15 থেকে 20 মিনিট ফুটিয়ে। স্ফুটন মানে ফোটানো। পানি শুরু করার আরও 15 থেকে 20 মিনিট ফুটলে পানির ভেতরে থাকা সব ধরনের ক্ষতিকর জীবাণু সম্পূর্ণ মারা যায়। এটি বাসা বাড়িতে পানি বিশুদ্ধ করার কি সবচেয়ে সহজ উপায়। তাই উত্তর কি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে। ঔষধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়? ঔষধ তৈরির জন্য পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়, কারণ এই পাতন প্রক্রিয়াতে কি সবচেয়ে বিশুদ্ধ পানিটা পাওয়া যায়। ইনজেকশন বা ওষুধ তৈরির সময় কোনো প্রকার খনিজ লবণ বা জীবাণু থাকা চলবে না। তাই কি পাতন বা ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি পানি শতভাগ বিশুদ্ধ হয়। এটি কি ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। তাই উত্তর কি পাতন। আমেরিকার উত্তর ওহাইওর অঙ্গরাজ্যের মরা হ্রদটির নাম কি? মরা হ্রদটির নাম কি ইরি হ্রদ। কি হ্রদ? ইরি হ্রদ। আমেরিকার উত্তর ওহাইও অঙ্গরাজ্যে অবস্থিত ইরি হ্রদটি অতিরিক্ত দূষণের কারণে একসময় উদ্ভিদ ও প্রাণীশূন্য হয়ে পড়েছিল, যার কারণে কি একে মরা হ্রদ বলা হতো। তাই উত্তর কি ইরি হ্রদ।
বুড়িগঙ্গা নদীকে কোন হ্রদের সাথে তুলনা করা যায়? বুড়িগঙ্গা হ্রদকে কি আমেরিকার ইরি হ্রদ এর সাথে তুলনা করা যায়? আমেরিকার ইরি হ্রদ যেভাবে শিল্প কারখানার বর্জ্য দূষণের কারণে প্রাণহীন হয়ে মরা হ্রদে পরিণত হয়েছিল, ঢাকার বুড়িগঙ্গা নদীও বর্তমানে অতিরিক্ত বর্জ্য ও দূষণের কারণে ঠিক একই রকম হুমকির মুখে পড়েছে। তাই উত্তর কি ইরি। কত সালে আমেরিকা ইরি হ্রদকে মৃত হ্রদ হিসেবে ঘোষণা করে, বা কত সালে আমেরিকা ইরি হ্রদকে মৃত হ্রদ হিসেবে ঘোষণা করা হয়? এটা হচ্ছে কি 1960 সালে। কত সালে? 1960 সালে। পানিতে কোন উপাদানটি বিদ্যমান থাকলে মানুষের কিডনি বিকল হতে পারে? পানিতে কোন উপাদানটি? সীসা বিদ্যমান থাকলে। কি বিদ্যমান থাকলে? সীসা। সীসা বা লেড একটি অত্যন্ত মারাত্মক ভারী ধাতু। দূষিত পানির মাধ্যমে সীসা মানব দেহে প্রবেশ করলে তা রক্তকণিকা ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করার পাশাপাশি সরাসরি কিডনি বিকল করে দেয়। তাই এখানে উত্তরটা হচ্ছে কি সীসা। কোনটির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়? মস্তিষ্ক বিকল হয়ে যায় কি পারদের কারণে। পারদের কারণে। পারদ বা মার্কিউরি মানবদেহের সবচেয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। পানিতে পারদের উপস্থিতি মানুষের মস্তিষ্কের কোষ ধ্বংস করে এবং মস্তিষ্ককে গিয়ে চিরতরে বিকল করে দিতে পারে, যেমন জাপানের মিনামাটা রোগ। উত্তরটা হচ্ছে কি পারদ। পানিতে কোন তেজস্ক্রিয় পদার্থ থাকলে পানিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে কি ঘটে? কি ঘটে? ঘটে যেটা, সেটা হচ্ছে কি জলজ জীবের ক্যান্সার হতে পারে। জলজ জীবের ক্যান্সার হতে পারে। তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, রেডন থেকে অনবরত কি ক্ষতিকর রশ্মি নির্গত হয়। এই রশ্মি জলজ জীব ও মানুষের ডিএনএ পরিবর্তন করে দেয়, যা কি ক্যান্সার সৃষ্টি করে। তো উত্তর কি জলজ জীবের ক্যান্সার হতে পারে। মানবদেহে পারদের ক্ষতিকারক প্রভাব কোনটা? মানবদেহে পারদের ক্ষতিকারক প্রভাব হচ্ছে কি বিকলাঙ্গ হওয়া। কি হওয়া? বিকলাঙ্গ হওয়া। পারদ গর্ভস্থ শিশু ও প্রাপ্তবয়স্কদের স্নায়ুতন্ত্র বিকল করে দেয়। এর প্রভাবে মানুষ ও অন্যান্য প্রাণী শারীরিক ও মানসিকভাবে পঙ্গু বা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। তো উত্তর কি বিকলাঙ্গ হওয়া। পানিতে নিচের কোনটি মাত্রাতিরিক্ত উপস্থিতি পাকস্থলীর রোগ সৃষ্টি করে? এটা কি আর্সেনিকের উপস্থিতি। কিসের উপস্থিতি? আর্সেনিকের উপস্থিতি। দীর্ঘদিন ধরে আর্সেনিক যুক্ত পানি পান করলে তা পরিপাকতন্ত্রে মারাত্মক ক্ষত সৃষ্টি করে, যা থেকে কি তীব্র পেটে ব্যথা, বমি ও পাকস্থলীর বিভিন্ন জটিল রোগ দেখা দেয়। তাই উত্তর কি আর্সেনিক। কোন ধাতব পদার্থ মানুষের রক্ত শূন্যতা সৃষ্টি করে? কোন ধাতব পদার্থ? এটা কি সীসা। সীসা মানুষের রক্ত শূন্যতা সৃষ্টি করে। সীসা বা লেড আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। হিমোগ্লোবিন তৈরি না হতে পারলে লোহিত রক্তকণিকা যেটা আছে রক্তে কমে যায়, ফলে মানুষের অ্যানিমিয়া বা রক্ত শূন্যতায় ভোগে। তাই উত্তর কি সীসা। আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়? আর্সেনিকের প্রভাবে যেটা হয় সেটা হচ্ছে কি পাকস্থলীর রোগ। কিসের রোগ? পাকস্থলীর রোগ। ডিটারজেন্ট কারখানা হতে নির্গত কোনটি হয়? নির্গত হয় কোনটি? সেটা হচ্ছে কি ফসফেট। কি ফ্যাট? ফসফেট। কাপড় ধোয়ার ডিটারজেন্ট তৈরিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ট্রাইপলিফসফেট ব্যবহার করা হয়। তাই ডিটারজেন্ট কারখানা যে বর্জ্য আছে সেখান থেকে প্রচুর ফসফেট বের হয়, যা পানিতে মিশে জলজ পরিবেশের ক্ষতি করতে পারে। তাই উত্তর কি ফসফেট। বাঁধ নির্মাণের ফলে পানি প্রবাহ বিঘ্নিত হয়ে কোন নদীগুলো শুকিয়ে মরে গেছে? শুকিয়ে যেগুলো মরে গেছে সেগুলো হচ্ছে কি বড়াল, কুমার। বড়াল, কুমার। আমাদের দেশে বিভিন্ন নদীতে অপরিকল্পিত সুইচ গেট ও বাঁধ দেওয়ার ফলে নদীর স্বাভাবিক যে প্রবাহ সেটা বন্ধ হয়ে গেছে। ফলে কি চলনবিল অঞ্চলের বড়াল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুমার নদীর মতো অনেক নদী কি আজ মৃত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ বড়াল ও কুমার। তো এই ছিল বিজ্ঞান অধ্যায় 2 জীবনের জন্য পানি ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। পরবর্তী ক্লাসগুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে।